পিন্টু একটা ডিমের ব্যবসায়ী ছিল, সে মুরগিও পালন করত। পিন্টু প্রতিদিনের মতো ডিম সংগ্রহ করছিল। তখনই সে ডিমের মধ্যে একটা সোনার ডিম পায়। আরে বাহ, সোনার ডিম! এইটা তো সোনার ডিম দেওয়া মুরগির গল্পের মতন আমার সাথেও সত্যি ঘটনা হয়ে গেল। রাধা, ও রাধা, শিগগিরই এসে দেখো যে আজ আমি কি জিনিসটা হাতে পেয়েছি। হ্যাঁ, আসছি। আরে এসো না তুমি শিগগিরই, তুমিও দেখবে তো, এটা দেখে খুশিতে পাগল হয়ে যাবে। রাধা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে আর মুরগি যেখানে রাখা থাকে সেখানে পৌঁছয়। আরে কেন এত চাচাচ্ছিলে? এবার বলো, এমন কি মানিক পেয়ে গেছো যে তুমি ধৈর্যই ধরতে পারছো না? আরে ব্যাপারটাই এরকম যে আমার প্রিয়তমা। তারপর পিন্টু রাধাকে সে সোনার ডিম দেখায়। এই দেখো, এই নাও। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তো? এখন তো আমাদের বড়লোক হওয়ার দিন এসে গেছে। একবার পয়সাটা হাতে পাই, সিমলা, হিমাচল, কুলু সব ঘোরাবো। সেই সব ঠিক আছে, কিন্তু সেই ডিমটা কোথা থেকে এলো? আরে তুমি আম খাও না, গাছ গোনার কি দরকার? আরে যখন ডিম এসেছে তখন ডিম পাড়ার মুরগিটাও তো হবে। কেননা আমরা সেই মুরগিটাকে বিক্রি করে দিই, বা তার থেকে ডিম বার করে বিক্রি করি। আরে মাথা মোটা, গল্পের শেষটা তুমি দেখোনি কি? সোনার ডিমও যাবে আর মুরগিও। হ্যাঁ, আর যদি কেউ জানতে পারে আমাদের বাড়িতে একটা মুরগিও আছে, তাহলে তো চুরি চামারি বেড়েই যাবে এখানে। তো কি করি আমরা? এই সোনার ডিমটাকে সামলে রেখে দিই, যতদিন এটা ফেটে না যায়। কে জানে, সোনার ডিম থেকে সোনার মুরগি যদি বেরিয়ে আসে, এটাও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো তুমি 1 নম্বর কথা বলেছ। তুমি আছো স্মার্ট, শুধু দেখতেই বোকা লাগো। তারপর রাধা সেই ডিমটাকে যত্নে রেখে দেয়। এখন তো আমরাও বড়লোক হতে চলেছি, কেননা আমি এই কথা শেঠকে বলে আসি, যেই দিন মুরগিটা ডিম থেকে বেরোবে আমি ভালো দামে বিক্রি করে দেব। তারপর রাতে রাধা ঘুমিয়ে পড়ে, কিন্তু পিন্টু নিজের স্বপ্নে জেগে থাকে। তখনই রাধা উঠে যায়। আরে তুমি ঘুমাওনি এখনো? আর মাঝরাতে এই লাইটটাও জ্বালিয়ে রেখেছো। কি ঘুমোবে না? সকালে কি কাজে যাবে না? আরে আমার ভাগ্য এখন জেগেছে, তাই আমিও জাগবো। এখন আমায় আম্বানি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ওহো, মাথা খারাপ হয়ে গেছে তোমার। জেগে থাকো যদি চাও, কিন্তু আমাকে ঘুমোতে দাও, আর তার জন্য এই লাইটটা বন্ধ করে দাও। রাধা উঠে লাইট নেবে দেয় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মুরগি হাঁক দিতে থাকে। পাখির আওয়াজে আর মুরগির হাঁকে রাধার ঘুম ভেঙে যায়। ওহো, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। গিয়ে দেখি তো সোনার মুরগি বেরিয়েছে কিনা। সে গিয়ে সোনার ডিম দেখে যে ফুটে গেছে কিনা, কিন্তু যেই রাধা সেই জায়গাটা দেখে সেখানে সে ডিম পায় না। আরে ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো সোনার ডিম গায়েব। পিন্টু সারা রাত জাগার পর সকালে ঘুমিয়েছিল বলে তার ঘুম ভাঙছিল না। আহা, কি হয়েছে? ঘুমাতে দাও না। নিজে তো সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছিলে, এখন আমাকে তো একটু ঘুমাতে দাও। আরে আলসিখোর, উঠে দেখো সোনার ডিম গায়েব হয়ে গেছে। ওহো হো, ওটা গায়েব হয়নি, ওটা আমার বিছানার নিচে আছে। রাতে আমি রেখে দিয়েছিলাম, আমার দ্বারা তস্যই ছিল না। তুমিও না বেশি করো, ডিম থেকে তো মুরগি নিচের হিসেবে বেরোবে, আর সেটাও আবার ছানা হবে। রাধা ডিমটাকে তুলে আবার রেখে দেয়। এই খবরটা তার একটা প্রতিবেশী জানতে পারে। আরে বাহ, সোনার ডিম! এইটা আবার কিরকম হয় রে বাবা? লাখান শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল। এদিকে দুপুর হয়ে চলেছিল, কিন্তু পিন্টু এখনো ঘুম থেকে ওঠেনি। আজ সব ডিম তোলার আর বিক্রি করার বাকি আছে, এই লোকটা এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাধা রেগে বালতি ভরা জল আনে আর ঘুমিয়ে থাকা পিন্টুর উপর ঢেলে দেয়। পিন্টু হড়বড়িয়ে উঠে পড়ে। কি হয়েছে? কি হয়েছে? সোনার ডিমটা ফেটে গেল নাকি? হ্যাঁ, মুরগি বেরিয়ে গেল নাকি? ডিমের তো জানি না, কিন্তু আমার ভাগ্য নিশ্চয়ই ফেটে গেছে তোমার সঙ্গে বিয়ে করে। রাধা পিন্টুকে জবরদস্তি তুলে মুরগির ঘরে নিয়ে যায় রোজগারের কাজ করার জন্য। এইদিকে লাখান সুযোগ পেয়ে যায় আর ও পিন্টুর ঘরে ঢুকে পড়ে। এখন ওই ডিমটা তো আমার হাতে পড়বে, ওই ডিমটাকে আমি বিক্রি করে
যদি কেউ বড়লোক হবে তো সে হব আমি। হ্যাঁ, কিন্তু ডিমটা রাখা কোথায় আছে? লাখান সোনার ডিম খোঁজা আরম্ভ করে, কখনো খাটের তলায় তো কখনো দরজার পেছনে। অবশেষে সে ডিম পেয়ে যায়। চলো, পেয়ে গেলাম। ডিমটা আমার হাতে পড়েই গেল। লাখান সোনার ডিম নিয়ে চুপি চুপি পিন্টুর ঘর থেকে বেরোতে থাকে কি রাধা ঘরে চলে আসে। চোর চোর চোর! লাখান রাধার আওয়াজ শুনে পালানোর চেষ্টা করে। তখনই রাধা ওর হাতে সোনার ডিম দেখে ফেলে। রাধার ডান্ডা তোলে আর লাখানের পিঠে 2-4টে ঘা দেয়। কেন রে, আমার ঘরে এসে আমার সাথেই চালবাজি? দে আমার ডিম, না হলে আমি চেঁচিয়ে দেব তুই আমার ঘরে চুরি করতে এসেছিস। আরে চুরি কিসের? যদি তুমি সবাইকে চেঁচিয়ে ডাকবে তাহলে আমিও সবাইকে বলে দেবো ডিমের ব্যাপারে। যদি আমার না তো কারুর না। রাধা একবারের জন্য চিন্তায় পড়ে যায়। তখনই পিন্টু পেছন থেকে আসে আর লাখানের হাত থেকে ডিম কেড়ে নেওয়া শুরু করে। ছেড়ে দে সোনার ডিমটাকে, এটা শুধু আমার অধিকার আছে। টানাটানি করার সময় সোনার ডিম হাত থেকে পড়ে যায় আর ওর ভেতর থেকে একটা সোনারি রঙের পাখি বেরোয়, যার ডানাও থাকে। আরে এসে গেল আমার সোনার ডিম। এটা মুরগি নয়, অন্য কোনো জানোয়ার। যাই হোক, এটা সোনালি, যেমন কি সত্যিকারের সোনা। এখন আমি একে বাজারে বিক্রি করতে যাব। যেই ওরা তিনজন ওকে ধরার জন্য এগোয়, ওর মুখ থেকে আগুন বেরোয়, কারণ সে কোনো সাধারণ পাখি নয়, বরং একটা ডাইনোসর ছিল। আরে পালাও, এটা আবার কি জিনিস রে? আরে এই সোনার ডিম থেকে নরক বেরিয়েছে, নরকেই আগুন থাকে, আমি টিভিতে দেখেছিলাম। তখনই সেই ডাইনোসর লাখানের উপরে মুখ থেকে আগুন ছোড়ে। আরে পালাও রে পালাও, এইটা কিরম জানোয়ার রে? ছোটবেলা থেকে আগুন নিয়েই খেলে যাচ্ছে। তিনজনেই ডাইনোসরের আগুন দিয়ে ভয় পেয়ে ঘরে থেকে বাইরে পালাতে থাকে। ডাইনোসর মুখ দিয়ে আগুন ছুটতে ছুটতে উড়ে বাইরে চলে আসে। সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাধা পালিয়ে সোনির ঘরে দরজা ঠকঠক করে। সোনি সোনি, একটু দরজা খোলো। সোনি রাধার আওয়াজ পেয়ে জানলা দিয়ে উকি মেরে দেখে। আরে বাপরে, এই ধরনের এত বিশাল উড়ন্ত পাখিটা কি? তারপর আবার মুখ থেকে আগুন ছুটছে। সোনি দরজাটা খোলে না, বরং জানলাটাও বন্ধ করে দেয়। রাধা, ক্ষমা করে দে, আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। সেখান থেকে কোনো সাহায্য না পেয়ে রাধা চৌধুরানীর ঘরে যায়। আরে কেউ তো আমার সাহায্য করো, না হলে সেই নরক আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলবে। কেউ তো সাহায্য করো আমার। অন্যদিকে লাখান আর পিন্টু ভয়ে চোটে পালাতে পালাতে জঙ্গলে পৌঁছে যায়। ডাইনোসরও উড়তে উড়তে জঙ্গলে পৌঁছে যায়। ডাইনোসরের মুখ থেকে আগুন এত জোরে বেরোচ্ছিল, যার কারণে জঙ্গলের একটা গাছে আগুন ধরে যায়। তখনই চামান জঙ্গলের রাস্তা দিয়ে আসতে থাকে। আরে আগুন, জঙ্গলে আগুন লেগেছে, আমায় গিয়ে শিগগিরই গ্রামবাসীদের বলা উচিত। চামান ছুটে গ্রামে আসে আর গ্রামবাসীদের আগুন লেগে যাবার কথা জানায়। আরে দাদা, আমার ছাগলগুলো জঙ্গলেই ছিল, ওরা কোথাও পুড়ে না যায়। সোহেল সময় নষ্ট না করে জঙ্গলে দিকে ছুটে যায়। আরে দাদা, আমি তো উনুনে রান্না করি, যদি জঙ্গল পুড়ে যায় তবে আমি কাঠ কোথা থেকে পাবো? সেও পালায় কাঠ আনার জন্য। এদিকে জঙ্গলে লাখান আর পিন্টু নিজের প্রাণ বাঁচিয়ে একটি গুহার ভিতরে লুকিয়ে পড়ে। ডাইনোসর রেগে ওদের খুঁজছিল। আস্তে আস্তে করে সারাটা জঙ্গলে আগুন ছড়িয়ে যায়। এক গাছ থেকে অন্য গাছ, একটি ঝোপ থেকে অন্য ঝোপ, দেখতে দেখতে আগুন সারাটা জঙ্গলকে পুড়িয়ে দেয়। ঠাকুর, আমি কি করব? সবাই নিজের নিজেরটা ভাবছে। কাউকে গরু ছাগলের চিন্তা, তো কাউকে কাঠের চিন্তা। আমার স্বামী, আমার সিথির সিঁদুর বিপদে আছে, কি করে ওকে বাঁচাবো? ঠাকুর, তোমার এত পুজো করেছি, এত উপোস রেখেছি, মাথায় কোনো উপায় তো দাও। তারপর রাধার একটা উপায় আসে। সে দৌড়ে গিয়ে নিজের ঘরে যায়। আমার ফোন কই? ফোন কোথায় রেখেছিলাম আমি? রাধা হুড়োহুড়োতে নিজের ফোন খোঁজে, কখনো বালিশের তলায় তো কখনো রান্নাঘরে গিয়ে। কিছুক্ষণ পরে খোঁজার পর সে নিজের ফোন পায়। এখন আমি দমকলের নম্বর খুঁজি। গুগলে তো সব পাওয়া যায়, সমস্ত সমস্যার সমাধান ইন্টারনেটে পাওয়া যায়, তো এই নম্বরটাও নিশ্চয়ই পেয়ে যাব। রাধা ইন্টারনেট থেকে নম্বর খুঁজে ফায়ার ব্রিগেডকে ফোন করে ডাকে। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজাতে বাজাতে ফায়ার ব্রিগেড চলে আসে। গাড়ি থেকে দুটো গার্ড বেরিয়ে জঙ্গলের আগুন নেভাতে লাগে। জল নিজের দিকে আসতে দেখে ডাইনোসরের চোখ সেই গাড়ির দিকে যায়। ডাইনোসর চেঁচাতে লাগে আর আরো জোরে জোরে আগুন ছুটতে লাগে। ফায়ার ব্রিগেডের লোকেরা ডাইনোসরের উপর এক টানা জল ছাটাতে লাগে, যার কারণে ও নিঃশ্বাস নিতে পারে না। বিরক্ত হয়ে সে আকাশে দ্রুত গতিতে ছুটে উড়তে লাগে আর উড়তে উড়তে কি জানে কোথায় চলে যায়। পিন্টু আর আবার কোনোদিন সোনার ডিমের লোভে পড়ে না আর সত্যতার সাথে নিজের কাজ করতে থাকে।